চারদিকে নীরবতা, গা ছমছম করা এক পরিবেশ। আশেপাশে প্রকাণ্ড গাছগুলো সাক্ষী দিচ্ছে এই জায়গার রয়েছে রহস্যগাথা এক ইতিহাস। ৪৫ বছর ধরে জনশূন্য একটি গ্রাম। এখানে না আছে বসতি, না আছে নিয়মিত মানুষের চলাচল। ৪৬ বছর উঠে হচ্ছে আমাকে উঠে দেওয়া, সে ৪৬ বছর হলে আমরা উঠে চলে গেছি, গাঁও থেকে ভাঙে চলে গেছি। জানা যায় এক সময় এই গ্রামে ডাকাতের ভয়ে এক রাতে গ্রাম ছেড়ে পালিয়েছিল শতাধিক মানুষ। ডাকাতের ভয়ে চলে যাচ্ছে, একটা লোক উঠে হাজির আসলো, বড় লোক মেরে ফেলবার কারণে ওরা উঠে যাচ্ছে। চারদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, ক্ষেতের আইল ধরে ১ কিলোমিটারের বেশি পথ হাঁটলেই গাছপালায় ঘেরা এক নীরব এলাকা। দেখতে বন জঙ্গলের মতো হলেও এটাই এক সময়ের জনবসতিপূর্ণ গ্রাম। বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পিচুলগাড়ি গ্রাম ছিল এটি। একজনও থাকেন না ৯ একর আয়তনের এই গ্রামটিতে। গ্রামটির নাম এখন ভূমি সংক্রান্ত দলিল দস্তাবেজ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কয়েক যুগ জনশূন্য থাকায় গ্রামটিকে ঘিরে তৈরি হয়েছে নানা গল্প। মানুষজন তারল গ্রামে আছে, ওই যে পাশে শ্যালো গ্রামে গেছে, সালনা গ্রামে গেছে, সব গ্রামে গ্রামে উঠে চলে গেছে। চার যিনি থান পাশে, যিনি জায়গা কেনার প্রতিষ্ঠান পাশে, সেখানে চলে গেছে। গ্রামটির ভেতর দিয়ে একটু সামনে এগোলে দেখা যায় একটি বড় পুকুর, হাঁসের খামার আর একটি মসজিদ। এখানে স্থায়ীভাবে থাকেন না কেউ। দিনের বেলায় দুই একজন এলেও সূর্যাস্তের আগে ফিরে যান আশপাশের গ্রামে। যুদ্ধর পরেই এই গাঁওতে উঠে চলে গেল। এই গাঁৱত যুদ্ধের পরে খুব অত্যাচার, ডাকাতেরা খুব অত্যাচার করছে। বেল ডুবে দেয় না, আসে চুরি চাকাতি করে, মারপিট করে। আমরা ভয় সেই জন্য গাঁও সাইডে ভাঙে উঠে চলে গেছি জার্মানিতে। একসময় এখানে বসতি ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, আনন্দ উৎসব সবই ছিল। কিন্তু আজ আর সেই বসতি নেই, আর নেই আনন্দ উৎসবও। প্রায় ৪৫ বছরের বেশি আগে বাপদাদার ভিটে ছেড়ে অন্যত্র গেছেন প্রায় ১.৫ শতাধিকের বেশি মানুষ। আমরা যতখানি এরিয়া নিয়ে আসবো তাও তো ১২-১৪ বিঘে হই। একসময় বাড়ি ছিল, ঘর ছিল, আমরা ১৫০০টা ঘর পরিবার ছিল, আনন্দ মতো আমরা থাকিছি। থাকার পরে তেমন ডাকাতরা এসে গেল, তখন আমরা তার মধ্যে ছন্ন বিচ্ছন্ন হয়ে উঠে চলে গেল। তারপরে গ্রামটা আবার জঙ্গলে পরিণত হয়ে গেল। ১৫০-১৬০ ইঞ্চি লোক হল। তবে এই ভুতুরে গ্রামে দেখা মিলল হবিবুর রহমান মন্ডলের। তার মুখেই জানা গেল কেন ভিটামাটি ছাড়া হলেন তারা। ওরা ২০-২৫ বছর পর এসে আবার এই জঙ্গলে আমি সাফ সুফ করে আর ফারামের ঘর দিয়েছি। আমরা যাওয়ার পর এলে সব পরিপূর্ণ হয়ে এলো জঙ্গল। এলে ভেমাক আমি নিজে হাতে সাফ করছি। জানা যায় এই গ্রামে স্বাধীনতার পর থেকেই ডাকাতের উপদ্রব ছিল। ১৯৮১ সালের ওই হত্যাকাণ্ডের পর ১৫ থেকে ২০টি পরিবারের ১.৫ শতাধিক মানুষ প্রাণের ভয়ে গ্রাম ছেড়ে চলে যান। এরপর থেকেই জনশূন্য হয়ে পড়ে পিচুলগাড়ি। পিচুলগাড়ির ঘটনা মনে করেন আমার বাবা মূল কারাবে শুনতেছি যে ওটি নান্নু হাজি আসছিল, নান্নু হাজির কাছে ওই লিত্রি মার দড়ি ডেসিটে পিটপাট করে, জ্বালা অন্তর করে থাকবার পারা গ্রামের লোক ওটি উধাও করতেছে। দৈনিক রাত্রে ডাকাত আক্রমণ করে, ডাকাত মারধর করে, কারে ছিঁড়ে যায়, ভাঙচুর করে, এলা করেছিল। তখন না থাকবার পারে আর যার মধ্যে এখন কুটি দেওয়া থাকে, উঠ দেওয়া থাকে, কোনো কারো কেউ নাই, কেউ কোনো বিক্রি করতে পারেনি। ও ভাবে আছে, গাছ গছলি আছে। এখন আছে এক মসজিদ, একটু মসজিদ আছে আর একটা টিউবওয়েল ঘর আছে। জান্নু হাজি যখন মারা গেছে, যেদিনে যেই যাত্রী মারা গেছে, সেই যাত্রী পরের দিন আমার পলে বেলা আমরা জার্মানিতে ভেঙে চলে গেছি উঠে। ওই মারে ফেলতে দেখে জিও আর কুলোয় না, মারে ফেলতে উঠে চলে গেছি জার্মানিতে। ডাকাতের ঘটনার প্রায় ২০ বছর পর ঝোপঝাড় পরিষ্কার করে এখানে খামার করা হয়, সংস্কার করা হয় মসজিদটিও। শুক্রবার জুমার নামাজে লোকজন এলেও বাকি দিন একাই নামাজ আদায় করেন হবিবুর রহমান মন্ডল। আগে থেকে মসজিদটা আসলো, তে মনে করেন যে আমরা ছেড়ে চলে গেল, খালি শুক্রবার করে নামাজ হয়। আর আমি থাকি নামাজ করি। হ্যাঁ, এটি আসে। তবে বর্তমানে হবিবর ও তার ছেলে হাদিসুর একটি হাঁসের খামার গড়েছেন এই গ্রামে। তবে বিদ্যুৎ না থাকায় সেই খামার বড় করতে পারছেন না বলেও জানান তিনি। আরাম দিছি প্রায় ৬ বছর হচ্ছে। আমরা তো চলে গেছ নই, তারপরে বেটা ওই বাড়িতে একটা ফার্ম দিচ্ছে ছোট্ট করে। দেওয়ার পরে ওটি ২ বছর করলো, করার পরে করছে আব্বা ওটি জায়গা পড়ে আছে, ওটি যাবো, ওটিতে ফার্ম দেবো। এখানে রাস্তার দরকার আর বিদ্যুতের দরকার। বিদ্যুৎ থাকলে বেলা আমি হাঁসের সাথে পাশাপাশি মুরগিও পেলে পেতাম। আর হাঁসও তাপ দেওয়া যায় না, বাচ্চা লেলে বেলা বাচ্চা বোর্ডিং করা যায় না। আর বিদ্যুৎ থাকলে বেলা বাচ্চা পেলে এসে পারেনি, বোর্ডিং করে পারেনি, তাপ দেওয়া পারেনি। আর বড় হাঁস কারেন্ট না থাকলে বেলা বসতেছেন তো কি সবসময় অশান্তি, অন্ধকারের মধ্যে আসতে যায় না, বেশি গরম হলে বেলা ফ্যান দেওয়া যায় না। বিদ্যুৎ হলে বেলা সুবিধা হয়, ভালো হয়। এদিকে গ্রাম ছেড়ে গেলেও মৃত্যুর পর অনেককেই কবর দেওয়া হয়েছে পিচুলগাড়িতে। মৃত্যুর পরের ঠিকানা এখানে হলেও যারা জীবিত রয়েছেন তারা জীবদ্দশায় থাকতে চান পৈতৃক বসত ভিটায়। আমাদের বাড়ি ঘর
জায়গা জমি সবই আছে, এটা আমরা বসবাস করতে চাই। তবে এখন আর ডাকাতের ভয় নেই, তাই বসবাসের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে অনেকেই ফিরতে চান বাপদাদার বসতভিটায়। স্থানীয়দের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ না থাকায় এখনো কেউ স্থায়ীভাবে বসতি করতে পারছেন না এখানে। এই গ্রামত আবার মানুষ পুনরায় আসার চেষ্টা পাচ্ছে, কিন্তু নাই রাস্তাঘাট নাই। রাস্তাঘাটের জন্য মানুষ আর করছে, গুরুত্ব দিচ্ছে না। এখন আর ইনশাল্লাহ কোনো ভয় টয় নাই, এখন ভয় পাওয়া যায় না। চোর ডাকাত নাই সে ঘাট বলে, নিরাপত্তার ব্যবস্থা হলে বেলা আসবে। এদিকে আবার বসতি গড়ে উঠলে সহযোগিতা করার আশ্বাস দেন গোহাইল ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাম রাব্বানী। যদি ওই এলাকার লোকজন যদি বসবাস করে তা আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা যেহেতু রাস্তার একটা সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করব। আইনগত বসবাস ক্ষেত্রে যে সমস্যা আছে সেটা আমরা করব।